তেলের মধ্যে দিয়ে দেব। আর এইদিকে চালটাও বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে চালের মধ্যে দিয়ে দেব। দেখো চালটা সবেই দিয়েছি। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয়, তো চালের মধ্যে ডালগুলোকে, ভাজা ডালগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হবে। আর তারপরে সবজিগুলোকে আমি কীভাবে করছি সেইগুলো দেখো। তো চলো, ডালটা ঢেলে দিলাম চালের মধ্যে, এবার এটা ফুটতে থাকবে। আর এই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। একটু ভাজা, দেখো কড়াইশুঁটি যেগুলো সেগুলোও চালের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে তার উপর দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা একটু নাড়াচাড়া করব। আস্তে আস্তে একটা একটা করে সবজি যা যা কাটা আছে সেই সব কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। বিনসগুলোও দিয়ে দিলাম। আর দিচ্ছি গাজর। গাজরগুলো ওর মধ্যে দিয়ে একসাথে নাড়তে থাকবো। আর পেঁয়াজ কুচিগুলোও সাথে দিয়ে দিলাম। লাল লাল করে এগুলোকেও ভেজে নেব। তারপরে টমেটো কাটা আছে সেইগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আর এদিকে দেখো ভাতটা প্রায় ফুটে এসছে। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করব। আর দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। এবারে ওগুলো ভালো করে কষিয়ে নেব, জল না দিয়ে তেলের ওপরে এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চাল ডালের মধ্যে এগুলো ঢেলে দেব। দিয়ে এবারে দেখো ভালো করে চারিদিকটা মিশিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আর এগুলো সেদ্ধ হয়ে গেলেই আমাদের গরম গরম খিচুড়ি রেডি। তার মধ্যে আমি ডিমগুলোকে এরকম ভুজিয়া করে নিচ্ছি। তোমরা চাইলে ডিম দিতেও পারো, নাও পারো, এটা অপশনাল। তো আমি ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি, খিচুড়ির মধ্যে দেবো। আমার তো ভালোই লাগে। ডিমের ভুজিয়া আর ধনিয়া পাতা দিয়ে আমি খিচুড়িটাকে সার্ভ করব। তার সাথে একটু ঘিও দেবো, ওটা দিতে ভুলো না যেন। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে। ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। আমার গরম গরম খিচুড়ি রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বাঙালি খাবার খিচুড়ি